দেখুন, নেতাজি নিয়ে শুধু এই রাস্তার নাম বদলে বিতর্ক হয়নি। বিতর্ক সূত্রপাত সাংসদ অনন্ত মহারাজের কুৎসিত সেই মন্তব্য ঘিরে, যা আমি আগেই দেখিয়েছি। সে মন্তব্য শোনানো যাবে না, কারণ এত নিম্ন রুচি আমার নয়। শোনাবো না, শুধু তীব্র নিন্দা করব। সাংসদ অনন্ত মহারাজ, ভালো নাম কি নগেন্দ্র রায়, বিজেপির রাজ্যসভার সাংসদ, কি বলেছেন সুভাষচন্দ্র বসুকে নিয়ে শোনাবো না। তা ক্ষমারও অযোগ্য। বাংলায় বসে বাংলার খেয়ে বাঙালির আইকনকে অপমান করছেন উনি, কুৎসা ছড়াচ্ছেন। এত সাহস পান কোথা থেকে? এভাবে চুপচাপ রাস্তা থেকে নেতাজির নাম মোছার চেষ্টা কিংবা নেতাজি সম্পর্কে স্বঘোষিত মহারাজের কুকথা বাংলার বাঙালি ভালো চোখে দেখছে না। অলরেডি শুরু হয়ে গেছে বিতর্ক। একবার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখুন। সোশ্যাল মিডিয়ায় তো মানুষ আজকাল মতামত জাহির করেন, সেখানে একবার চোখ রেখে দেখুন নেতাজি নিয়ে বিতর্কে কতটা অ্যান্টি সেন্টিমেন্ট তৈরি হচ্ছে বিজেপির জন্য। আর এটা খুব ভালো করে বুঝে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জননেতা, পালস রিড করতে পারেন মানুষের, তাই তড়িঘড়ি দরাজ উদাত্ত নেতাজিতে বিধানসভায়। শুনুন কি বলেছেন। যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন, সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি আপনাদেরকে পাঠাবো। ওই অফিসে এটা রাখতে হবে আপনাদের, ম্যান্ডেটারি। অথচ দেখুন, এই বিজেপি ক্ষমতায় এসে দিল্লির বুকে নেতাজির মূর্তি তৈরি করেছিল। এই বিজেপি নেতাজি, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্রের মতো বাংলার মনীষীদের সম্মান জানাতে চেষ্টার ত্রুটি রাখে না। সেই দলের মধ্য থেকেই যখন অনন্ত মহারাজদের উদয় হয়, তখন ব্যাকল্যাশ হয় স্বাভাবিক। আর কোথায় বলতে এসেছে বাঙালির কাছে নেতাজি নিয়ে নিন্দেমন্দ কুকথা কোনো বাঙালি সহ্য করবে? পোড় খাওয়া রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী বাঙালির এই মন পড়তে দেরি করেননি। বাঙালির মন কি বাত জেনে ফেলেছেন, তাই মুখ্যমন্ত্রী নিজেই নেমে পড়েছেন ড্যামেজ কন্ট্রোলে। নেতাজি নিয়ে বিতর্কের মধ্যেই আজ বিধানসভা থেকে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো করলেন। বললেন, রাজ্যের বিধায়ক সেবা কেন্দ্রগুলোর নাম হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। সাধারণ মানুষের সহায়তা এবং সামাজিক কল্যাণমূলক কাজ পরিচালনার লক্ষ্যে এই সেবা কেন্দ্রগুলো চালুর কথা বলা হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রতিটি সেবা কেন্দ্রে ধুতি পাঞ্জাবি পরা নেতাজির ছবি বাধ্যতামূলক রাখতে হবে। আর কি বললেন শুনুন। দুটো কাজ যদি করতে পারেন তাহলে 30,000 টাকা করে মাসে আপনারা খরচ পাবেন। এটা আগস্ট মাস থেকে পাবেন। পরের বিধানসভায় আমরা অ্যামেন্ডমেন্ট করে নেব অর্থমন্ত্রীর নেতৃত্বে, এবং অধ্যক্ষ মহোদয়কে এটাকে এনশিওর করতে হবে। যারা পালন করবেন না তাদের জন্য অর্থ দেওয়া হবে না। দেখুন, ক্ষমতায় এসেই বিজেপি প্রতিটি এলাকায় বিধায়ক সেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আসনে ইতিমধ্যে এই ধরনের কেন্দ্র চালু হয়ে গেছে। এবার রাজ্যের সব বিধানসভায় বিধায়ক সেবা কেন্দ্রগুলোকে নেতাজির নামে নামাঙ্কিত করতে হবে। তাতে কি বিতর্কে দি এন্ড হবে? নেতাজি বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নিঃসন্দেহে মাস্টার স্ট্রোক। কিন্তু এত বিতর্কে ইতি এত সহজে আসবে? অনন্ত মহারাজদের মতো লোকজন কি মুখ বন্ধ রাখবেন? দিনের শেষে প্রশ্নটা থেকেই যায়। মুখ্যমন্ত্রী চেষ্টা করলেন বিতর্কে ইতি টানার। তিনি উদাত্ত হলেন, দরাজ হলেন। তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। গত কয়েকদিন ধরেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুকথা বলে চলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকা, আজাদ হিন্দ ফৌজের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যে বঙ্গসন্তান দেশের স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন, তাকেই দিনের পর দিন অসম্মান করে চলেছেন কোচবিহারের স্বঘোষিত মহারাজ ও গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত। বিজেপি সাংসদের মন্তব্যে ক্ষোভ ছড়িয়েছে বাংলা ও বাঙালির মধ্যে। পরিস্থিতির আঁচ বুঝেই এবার আসরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে স্পষ্ট বার্তা, নেতাজিকে নিয়ে কুকথা বরদাস্ত করবে না বাংলা।
বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার দুপাশে ছিলেন উত্তরবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির বিধায়ক ও মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের মন্ত্রী ও বিধায়কদের আবেদনের প্রেক্ষিতে নেতাজিকে অপমানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যেখানে অভিযোগ আমরা পেয়েছি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। এদিন নবান্ন থেকে আলাদা করে কারো নাম নেননি মুখ্যমন্ত্রী। তবে নেতাজিকে অপমান করলে কাউকেই রেয়াত করা হবে না তা স্পষ্ট করে দিয়েছেন। আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। ওয়াকিবহাল মহলের মতে, নেতাজি বিতর্কে পাবলিক পালস ধরতে পেরেছেন মুখ্যমন্ত্রী, আর সেই কারণেই বিতর্ক শুরু হতেই কড়া দাওয়াই প্রয়োগ করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।